আসসালামু আলাইকুম। আহ, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা খুব ছোট একটা ক্লাস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ওয়েব ডিজাইনে কিভাবে ফটোশপের ব্যবহারটা করা যায়। তো এখানে আমরা ফটোশপের বেসিক কিছু আহ, জিনিস শিখব। আর ফটোশপ আমরা মূলত ফটোশপ দিয়ে কোনো গ্রাফিক্সের কাজ করব না, ওয়েব ডিজাইনে কিভাবে একটা ফটোশপ ব্যবহার করা হয় সেইটাই আমরা শিখব। তো ফটোশপ করার জন্য সর্বপ্রথম যে সফটওয়্যারটা লাগবে সেটা হচ্ছে আমরা ব্যবহার করতেছি অ্যাডোবি ফটোশপ CS6। তো এটা দিয়ে আপনি নর্মালি ওয়েবের জন্য যেটা মেইনলি লাগে, যেটা হচ্ছে পিএইচডি টু এইচটিএমএল, সেটা আপনি শিখতে পারবেন অনেক ভালোভাবেই। তো এটা আমরা পাবো কোথায়, সফটওয়্যারটা পাবো কোথায়? তো আমি আপনাদের একটা লিঙ্ক দিব আজকের ক্লাসের পর। এই হচ্ছে লিঙ্ক। তো এই লিঙ্কটা যে আমি দিব, লিঙ্কের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ড্রাইভে চলে যাবে। এই ড্রাইভ থেকে আপনারা ইলাস্ট্রেটর ডাউনলোড দিবেন না, এই ফটোশপ CS6 এক্সটেন্ডেড এইটা ডাউনলোড দিবেন। এটা আপনারা জাস্ট রাইট ক্লিক করলেই এখানে ডাউনলোড লেখা আসবে। ডাউনলোড লেখাটা আসলে আপনাদের এরকম একটা ফাইল আপনাদের ডাউনলোড হবে। যেমন আমি যেখানে ডাউনলোড করছি সেটা হচ্ছে প্রোগ্রামস। এই যে এই ফাইলটাই আপনাদের ডাউনলোড হবে, মেইনলি এইরকম একটা ফাইলে আপনারা পাবেন। এটা যদি আপনারা এক্সট্রাক্ট উইথ অ্যাডোবি ফটোশপ CS6 এক্সটেন্ড দেন, মানে উপরের তিনটা না জাস্ট এইটা দেন, তাহলে এরকম একটা ফোল্ডার পাবেন। এই ফোল্ডারের ভিতরে আপনারা দুইটা আছে, তো আপনারা নিচেরটাতে যাবেন না, উপরেরটাতে যাবেন। উপরেরটাতে যাওয়ার পর এই সফটওয়্যারে ঢোকার পর এই যে setup.exe এইটা আপনারা ইনস্টল দিবেন। আর ইনস্টল দেওয়ার শুরুতেই তিনটা পোর্শন আসবে, যে আপনি লাইসেন্স করা আছে কিনা, বা আপনার সাইন ইন করুন, অথবা ট্রাই ইট ফর ট্রায়াল। ওই ট্রাই ইট ফর ট্রায়াল মানে সবার নিচের অপশনটা, ওইটা ক্লিক করবেন। তো এটা ক্লিক করে আপনি নর্মালি ইনস্টল করার পর এই এখানে একটা ডিএলএল ফাইল আছে। এই ডিএলএল ফাইল থেকে আপনার, যেমন আপনার সিস্টেম যদি 64 বিট হয় বা 32 বিট হয়, ওই ফাইলটা নেবেন। যে এইটা কপি করবেন। কপি করে আপনার যেখানে আপনি আহ, যেখানে আপনি আপনার ইয়াটা ইনস্টল করছেন, মানে আমি ইনস্টল করছি লোকাল ডিস্ক সিতে এখানে প্রোগ্রাম ফাইল আছে। প্রোগ্রাম ফাইল 86 আমি এখানে ইনস্টল করছি। এখানে এই যে এডোবি ফোল্ডারটা আসছে। এই যে আমি যেহেতু এই CS6 ইউজ করব, এগুলো অন্যগুলো। CS6 এ ঢুকে আমি এখানে ওইটা জাস্ট পেস্ট করে দেওয়ার পর কন্টিনিউ দিব। হ্যাঁ, এই যে আমাদের এখানে চলে আসছে ওইটা। তো এই হচ্ছে কাজ। উম, এরপরে আপনাদের কাজ শেষ, এরপরে আপনাদের ফটোশপের ইনস্টলেশন শেষ। এখন আপনাদের একটা পিএসডি ফাইল নামাতে হবে, যেহেতু আপনারা একটা কোনো কিছু নিয়ে কাজ করবেন। তো আমি একটা পিএসডি ফাইল নামাই। পিএসডি ফাইলের জন্য আপনি এরকম লিখতে পারেন যে পিএসডি টু এইচটিএমএল প্র্যাকটিস ফাইল ডাউনলোড, মানে আপনি যেহেতু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস ফাইল ডাউনলোড করার পর এরকম আহ, সবচেয়ে ভালো হয় যদি এই যে কিউরা.কমে যান। এইখানে অনেক প্রশ্ন উত্তর হয়, তো আমি নর্মালি এখান থেকেই নামাই। যেমন একজন প্রশ্ন করছে, আর না এইটা না, এই তো, যেমন একজন প্রশ্ন করছে, তো ইনি বলে দিছে যে আপনি এখান থেকে অনেক ভালো ভালো পাবেন। তো আপনি এখান থেকে এখানে কোন একটা লিঙ্ক থেকে গিয়ে ভালো একটা পিএইচডি ফাইল নামায় নিলেন। যেমন এই যে এখানে এটা একটা পিএইচডি ফাইল, এইটা একটা পিএইচডি ফাইল, জাস্ট ডাউনলোডে ক্লিক করলেই হবে। তো আমি একটা নামায় রাখছি, আমি একটা নামিয়ে রাখছি। এই হলো আমার পিএইচডি ফাইলটা। তো এইটা যদি আমি ডাবল ক্লিক করি অথবা ওপেন উইথ দিয়ে যদি আমি ফটোশপ দেখাই দিই, এটা পিএইচডি ফাইল। এটা ডাবল ক্লিক করলেই এই ফটোশপের মাধ্যমে ওপেন হবে। তো ওপেন হলে আপনাদের এরকম আসবে, যে সিম্পল এরকম একটা জিনিস আসবে। তো এখন আপনাদের কাজ শুরু করতে হবে। তো আমি এখন দেখাবো যে এইখানের বেসিক টুলগুলো কাজ কি। তো সর্বপ্রথম যে টুলটার কাজ দেখাবো সেটা হচ্ছে জুম। জুম আপনি এখানে ক্লিক করে আনতে পারেন, অথবা জেট জেট ক্লিক করতে পারেন। তো আমি এখানে ক্লিক করে আনার পর আপনি জুম কিভাবে করবেন, আপনি যদি যে কোনো জায়গায় এটা রেখে
মাউসটা কার্সারটা ডান দিকে নেন তাহলে আস্তে আস্তে জুম হবে। আবার আপনি যদি যে কোনো জায়গায় রেখে মাউসের কার্সারটা বাম দিকে নেন তাহলে আস্তে আস্তে জুম আউট হবে। এখানে জুম ইন, জুম আউট, এই জুম ইন, জুম আউট। তা আপনি মাউস কার্সার রেখে যদি ডানে বামে নেন তাহলে জুম করতে পারতেছেন। আর এটা হচ্ছে হ্যান্ড, হ্যান্ড ক্লিক করে আপনি এরকম এটা মুভ করতে পারবেন, মানে আমার উপরে যেতে হইতে পারে, নিচে আসতে হইতে পারে। তো নর্মালি কিবোর্ডের শর্টকাট ইউজ করাই ভালো। যেমন আমি জে দিলাম, জে দিয়ে আমি জুম করলাম, আবার ভি স্পেস ক্লিক করে আমি উপরের দিকে উঠলাম, আবার ভি ক্লিক করলাম। ভি ক্লিক হচ্ছে সিলেক্ট টুল, এটা ইনিশিয়াল পর্যায়ে সিলেক্ট টুল থাকে। এটা এখানে কোনো কিছু সিলেক্ট করতে হলে এটা প্রয়োজন হয়। আবার আমি স্পেস ক্লিক করে, স্পেস বাটন ক্লিক করলে সরাইতে পারি, আবার জেড বাটন ক্লিক করে আমি আবার জুম একটু আউট করতে পারি। তো এগুলো হচ্ছে শর্টকাট। তো আমরা দেখলাম এই হ্যান্ডের কাজ, জুমের কাজ আর এইটার কাজ। এবার আমার যদি এবার আসি, যদি আমি এখানে কোনো কিছুর হাইট উইডথ দেখতে চাই, যেমন এটা তো একটা হেডার, মানে এটা তো একটা হেডার, এই উপরের একটুকু, এই হেডারের যদি আমরা, হ্যাঁ যেটা বলছিলাম যে আমরা এরকম হাইট উইথ মাপবো কিভাবে। কোন একটা এলিমেন্ট থাকতে পারে আমাদের এইখানে, যেমন এই বাটনের হাইট উইথ মাপবো কিভাবে, এটা একটা প্রশ্ন। তো বাটনের হাইট উইথ মাপার জন্য একটা সিম্পল একটা জিনিস আগে একটু ডিফল্ট করে নেই। হ্যাঁ, বাটনের ইয়াটা মাপার জন্য আপনাদের এই যে সিলেক্ট টুলের নিচেই আছে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল। তো এইটা আপনারা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলটা সিলেক্ট করে যদি আপনারা এইখানে এসে যদি আপনারা এটা এভাবে সিলেক্ট করেন, যদি এভাবে সিলেক্ট করেন, চেষ্টা করবেন একটু হালকা একটু বাড়িয়ে বুড়িয়ে নিতে যাতে একবারে কম না আসে। সিলেক্ট করার পর এখানে আছে ইনফো, এখানে ইনফো না পেলে আপনার উইন্ডো থেকে ইনফোতে যেতে পারেন। তো আমি এখানে যেহেতু আছে আমি এখান থেকে যাই, দেখা যাচ্ছে যে উইথ আছে 5, হাইট আছে 1.62। তো এটা এটা আছে সেন্টিমিটারে থাকতে পারে বা ইঞ্চিতে থাকতে পারে। আপনারা এখানে এই পাশে এখানে এক্স এর পাশে প্লাস বাটনে ক্লিক করে পিক্সেলে নিয়ে নেবেন। দেখেন এখানে কিন্তু এখন আমরা বাটনের উইথ হচ্ছে 142 আর হাইট হচ্ছে 46 পিক্সেল, এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি। তো এটাই হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলের কাজ। তো এরপর আসি আমরা, এরপর যেটা লাগতে পারে সেটা হচ্ছে ক্রপ টুল। তো ক্রপ টুলটা কি? ক্রপ টুল হচ্ছে আমি কোনো কিছুকে ক্রপ করব, এক কথায় আমি কোনো কিছুকে ক্রপ করতে পারবো। যেমন আমাদের এখানে, যেমন আমাদের এই বাল্বের পিকচারটুকু এই ক্রিয়েটিভ আইডিয়া সহ একটু আমাদের ক্রপ করতে হতে পারে, অথবা আমাদের দেখা গেল যে এই পিকচারটুকু আমাদের ক্রপ করতে হবে, মানে জাস্ট এই পিকচারটুকু ক্রপ করতে হবে। তো ইমেজ কখনো ক্রপ করে নেওয়া উচিত না। তো আমি ইমেজটা ক্রপ করব না, যা আমি আমার ইচ্ছা হয়েছে যে আমি এই আইকনটুকু ক্রপ করব বা এই বাল্ব সহ লেখাটুকু ক্রপ করব, আমার লাগবে সিম্পল। তখন আমি ক্রপে ক্লিক করব, ক্রপে ক্লিক করার পর আমাদের যতটুকু ক্রপ দরকার ওটুকু ক্রপ করব, জাস্ট এইটুকু দরকার হলে এইটুকু ক্রপ করব। ক্রপ করার পর দেখেন সবকিছু কিন্তু অফ হয়ে গেছে। এখন কিন্তু অন্য কোথাও যাবেন না, আপনারা যতটুকু ক্রপ করতে হয় এটা আপনারা সাইজ কমাতে বাড়াতে পারেন। হলে জাস্ট এই ইমেজে গিয়ে ক্রপ ক্লিক করবেন, শেষ। ক্রপ ক্লিক করার পর এখন তো এটাকে সেভ করতে হবে। এখন যদি আপনারা এটাকে চান সেভ করবেন তাহলে এই ফাইলে যান, ফাইলে গিয়ে এই যে সেভ ফর ওয়েব দিবেন, এইগুলা দিবেন না। আমরা যেহেতু ওয়েব নিয়ে কাজ করব, সেভ ফর ওয়েব দিলে আপনি এটা কোন ফরম্যাটে চান, যে আমি জেপিজি, পিএনজি, পিএনজি সেভ করাই ভালো। পিএনজি দিয়ে আপনি সেভ করবেন। এই একটা নাম দিবেন, যেমন স্লো ওয়েব ডট পিএনজি, আমি এখানে বাল্ব দিলাম, বাল্ব ডট পিএনজি দিলাম, সেভ করলাম। সেভ করার পর এখন প্রশ্ন হচ্ছে আমি আবার আগের আগের ওই ইয়াতে ফিরে যাব কিভাবে। তো এখানে উপরে আছে হিস্টোরি, হিস্টোরিতে ক্লিক করে দেখেন এই যে স্লো ওয়েব ডট পিএইচডি, আমরা এখানে ক্লিক করলে কিন্তু আগের স্টেটে চলে যাবো। আর আপনি এই যে ক্রপ করছেন এই স্টেটটা আপনি ডিলিট করে দিতে পারেন, ডিলিট করে দিলেন, আবার আগের স্টেটে চলে গেলাম। আবার আমি আগের মতো কাজ করব।
এটা হচ্ছে ক্রপের কাজ। ক্রপ আপনারা যে কোনো কিছু করতে পারেন, আর ক্রপ করার পরবর্তীতে মানে ক্রপ করা শেষ হলে আপনি যেই ফোল্ডারে সিলেক্ট করছেন সেই ফোল্ডারে কিন্তু এই যে ইমেজটা কিন্তু এসে গেছে। আচ্ছা, এরপরে যেটার কাজ সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে যে ক্রপ তো বুঝলাম, এরপর আমার যদি কালার পাইতে হয়, যেমন আমার এইখানের কি কালার আছে আমি এটা জানতে চাই। এই যে এই কালারটা কি কালার আছে, আমি তো এখানে কালারটা ইউজ করতে হবে, আমার ওয়েব ডিজাইন করতে গেলে তো কালারটা লাগবে। তো আমরা এইরকম কালার খোঁজার ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে এই যে নিচের দিক থেকে আছে সেট ফরগ্রাউন্ড কালার, সেট ব্যাকগ্রাউন্ড কালার, এইখানে একটা ক্লিক করব। যে কোনো জায়গায় এই মেনুটাতে ক্লিক করার সাথে সাথে একটা অপশন আসবে। অপশনে আমরা কিছু করব না আপাতত। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যেখানে কালারটা দরকার, যেমন আমাদের এখানে কালারটা দরকার, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন কালার কোড দিয়ে দিছে, এই #313B46 এইটাই আমাদের কালার। এইটা যদি আমরা ওই আমাদের সিএসএস এ যদি ব্যবহার করি ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে, তাহলে এই সেম কালারটাই কিন্তু পাবে। আবার আমার দরকার হলো যে এই যে ধরি এইখানের এই সাদা সাদা এই অফ হোয়াইট কালারটা, যদি এইখানে ক্লিক করি দেখেন এখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমার নতুন একটা কালার কোড আসছে। তো এইভাবে আমরা কালার নিতে পারি। এরপর আমার টেক্সট টেক্সট তো থাকবে, এরকম টেক্সট থাকবে। টেক্সটগুলোর ফন্ট ফ্যামিলি কি, টেক্সটগুলো কত পিক্সেল ফন্ট সাইজ, টেক্সটগুলো বোল্ড কিনা, এগুলো জানার জন্য এই যে এখানে আছে একটা টুলস, সেটা হচ্ছে টাইপ টুল, টি দিয়ে প্রকাশ করা হয় এটাকে। আপনি এখানে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু কার্সরটা চেঞ্জ হয়ে গেছে আমার। তা আপনি যে কোনো একটা ফন্টের উপর যান, যেমন আমি এই যে উই আর ডিজিটাল ব্র্যান্ডিং এজেন্সি বেসড ইন লন্ডন, তা আমি এইখানে যে কোনো একটা লেখার উপর ক্লিক করি। লেখার উপর ক্লিক করলে এখানে দেখেন একটা জিনিস লেখা আসছে যে দ্য ফলোয়িং ফন্টস আর মিসিং ফর দ্য টেক্সট লেয়ার উই আর ডিজিটাল ব্র্যান্ডিং, আর যাই কিছু একটা লেখা আসছে, এটা আপনারা ওকে দিবেন না, ক্যান্সেল দিবেন। ক্যান্সেল দেওয়ার পর উপরের ট্যাবে গেলে দেখবেন যে ফন্টের নাম দেয়া আসছে রেলওয়ে, মানে আমরা কিন্তু ফন্টের নামটা পেলাম। এক্সট্রা বোল্ড মানে ফন্টের ফ্যামিলিটা এক্সট্রা বোল্ড এখানে ব্যবহার করা হয়েছে, মানে রেলওয়ে ফন্ট ব্যবহার করা হয়েছে, আবার বোল্ড ব্যবহার করা হয়েছে। ফন্টের সাইজ হচ্ছে 35 পিক্সেল, দেখেন এখানে পিটি থাকবে, এটা পিক্সেল 35 পিক্সেল। তেই তো আমরা টেক্সটের ডিটেলসটা পেয়ে গেলাম। আবার এই যে পেজ, এখানে ক্লিক করব, ক্যান্সেল দিব। দেখেন এটা হচ্ছে রেলওয়ে, সেম ফন্ট 13 পিক্সেলের এটা। এখন আপনাদের যেই ফন্ট লাগে, যেমন আপনাদের এই এই ফন্ট, কি ফন্ট, আমি এখানে ক্লিক করব, ক্যান্সেল দেব, সেম রেলওয়ে এক্সট্রা 24 পিক্সেলের একটা ফন্ট ব্যবহার করা হয়েছে। তো এইভাবে আমরা ফন্ট সম্পর্কে জানতে পারি। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে লেয়ার। মানে এই যে এইখানে আপনি দেখতেছেন কিছু লেয়ার, এই লেয়ারগুলো আসলে কি? লেয়ারগুলো হচ্ছে এইখানে যত এলিমেন্ট আছে, যেমন এই লেখাটা, এই সবগুলো লেখা, এই যে লেখা, পিছনে ব্যাকগ্রাউন্ড ছবি, বাটন, সাবটাইটেল, এই সবগুলো হচ্ছে লেয়ারে আছে। মানে কেউ তো একজন এটা বানাইছে, এটা তার ওয়েব ডিজাইন করে তৈরি করার না, কেউ তো একজন জাস্ট ইমেজ নিয়ে নিয়ে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটা বানানো হয়েছে। তো সেই ক্ষেত্রে ওনারা যেভাবে এটা দিছে, যেভাবে সাজাইছে এটা সেভাবেই আছে। তো একটা জিনিস দেখেন, হেডার সার্ভিস হোয়াট ডু ইউ ডু, এটা এরকম মিল রেখে রেখে নামকরণ করা হয়েছে। তো আপনি হেডারের পাশে দেখতে পাচ্ছেন একটা আই চিহ্ন, এটাতে ক্লিক করেন, দেখেন এই যে হেডারটুকু চলে গেছে, হেডারটুকু আর নাই, হেডারের নিচ থেকে আবার সবই আছে। তার মানে বোঝা গেল যে আমার এই এই লেয়ারের মাঝে যা আছে সবই হেডারের। এটাকে আবার ক্লিক করে দেন, দেখেন হেডারটা চলে আসছে। এবার আপনি হেডারের ভিতরে ঢুকেন, দেখেন কয়েকটা পার্ট বাই পার্ট করা আছে, যেমন লোগো, স্লাইডার, হোম। তা আপনি এখন লোগোর পাশে চোখটাকে ক্লিক করেন, দেখেন এই যে এখানে কিন্তু লোগোটা গায়েব হয়ে গেল। আবার আবার এইখানে ক্লিক করেন, দেখেন এটা চলে আসে। তো বোঝাই যাচ্ছে যে এখানে সবগুলো কোনো না কোনো একটা লেয়ারের অন্তর্ভুক্ত। তো লোগোর মধ্যে আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে লোগো আর একটা হচ্ছে লেখা। দেখেন আমি এই লোগোতে, এই লোগোর আবার এই চোখে ক্লিক করি, এই একটা ওই লোগোটা চলে গেল। আবার আমি ওই লেখাটাতে ক্লিক করি, লেখাটা চলে গেল। তো এইভাবে আমি আমার এখানে সব কিছু আমি কিন্তু পাবো, খুঁজে পাবো। স্লাইডারের মধ্যে এই যে উই আর বড় লেখাটা এটা, আর এটা হচ্ছে উই লাভ টু,
টার্ন রেড আইডিয়াস, আবার এটা হচ্ছে বাটন, দেখেন বাটনে ক্লিক করি বাটনটা চলে যাবে এখানে। তো এগুলো হচ্ছে সবই আমার মানে এখানে লেআউট। তো এখন প্রশ্ন হচ্ছে আমি এখান থেকে ইমেজ কিভাবে নিব। ইমেজ নেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, কারণ আপনাকে ক্লায়েন্ট পিএইচডি একটা ফাইল দিলে আপনার ওইটাকে তো এইচটিএমএল এ কনভার্ট করতে হবে, তখন আপনাদের এই ইমেজগুলোই ব্যবহার করতে হবে। তো ইমেজ ক্রপ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি ইমেজের আগে লেয়ারটা খুঁজে বের করবেন। তো ইমেজের লেয়ার খুঁজে বের করার সবচেয়ে সহজ উপায় হলো আপনি এই মুভ টুলে ক্লিক করেন। মুভ টুলে ক্লিক করার পর আপনি এই যে অটো সিলেক্টটা চেক করে দেন। চেক করে দেওয়ার পর এখানে আপনার যেটা প্রয়োজন হবে, যেমন আমার এখানে স্লো ওয়েভটা প্রয়োজন বা আমাদের এই জিনিসটা প্রয়োজন, এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে দেখেন ওই যে আমাদের হেডারটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা বুঝতে পারতেছি যে আমাদের এই জিনিসটা অবশ্যই হেডারের মধ্যে আছে। এখন আমাদের হেডারের ভিতর ঢুকে দেখতে হবে যে এটা আসলে কোন লেয়ার। আমি ঢুকি, ঢোকার পর দেখা যাচ্ছে লোগো স্লাইডার, তো লোগোর এখানে ক্লিক করি। আচ্ছা, তার মানে এইটাই হচ্ছে আমাদের টার্গেট লেয়ার, এই লোগোটা। তো এখন আমাদের দরকার হবে আমাদের এই লোগোটা বাদে এই পিএইচডি টু এইচটিএমএল এর সব কিছু আমরা অফ করে দিব, মানে সব লোগোগুলো মানে সবগুলো লেয়ার আমরা অফ করে দিব। এটা কিভাবে করব, সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস অল্টার চেপে ধরুন। আমি এখন কন্ট্রোল প্লাস অল্টার চেপে ধরছি। চেপে ধরে যদি আমি এই লোগোর এই আই বাটনে ক্লিক করি, তাহলে শুধুমাত্র এই লোগোর এই ইয়াটাই আছে, মানে ওইটার কালারও হোয়াইট, সেজন্য দেখা যাচ্ছে না হয়তো। তো এই লোগো লেখাটা আর পাশে ওই লোগোর ইয়াটাই আছে, ইমেজটাই আছে, ছোট ইমেজ। তো এটাকে আমরা ট্রিম করতে হবে। তো অনেকে কি করে এখন এরকম ক্রপ টুল ইউজ করে। ক্রপ টুল ইউজ করা তো একটু আগে দেখাইছি। তো ক্রপ টুলের মাধ্যমে আপনারা নেবেন না, কারণ ক্রপ টুলের মাধ্যমে দেখা যাচ্ছে যে কোনো জায়গাতে একটু বাড়তি অংশ নিয়ে নিলেন, আবার কোনো জায়গা থেকে একটু দেখা গেল যে কেটে গেল। তো সবচেয়ে ভালো হয় ট্রিম করা। তো ট্রিম কিভাবে করব, এরকম সিলেক্ট করার পর ইমেজে চলে যাব। ইমেজে গেলে ট্রিম অপশন আছে, ট্রিমে যাব। ট্রিমে গেলে এগুলো সব চেক করা অবস্থায় থাকে নর্মালি, আর এটা ট্রান্সপারেন্ট পিক্সেল থাকে। ওকে দিব। ওকে দেওয়ার পর দেখেন আমাদের কিন্তু ক্রপ করতে হয় না, আমাদের শুধুমাত্র ওই লেয়ারটুকুতে যতটুকু অংশ আছে ওইটুকুই আমাদের দিছে। এবার আমরা ফাইলে চলে যাব, সেভ ফর ওয়েব। এবার আমরা এখানে অবশ্যই পিএনজি দিব, অন্য কোনো ফরম্যাট দিব না। দেওয়ার পর সেভ, কোথায় সেভ করতে চাই, সেভ। হ্যাঁ, আমাদের কিন্তু সেভ হয়ে গেছে। এবার আমরা যদি আমাদের ওই সেভ করা ফাইলে চলে যাই, দেখতে পারবো যে এই যে ওই লোগোটা কিন্তু এইটা। এখন হয়তো বোঝা যাচ্ছে না, এই যে আমি একটু বড় করলে হয়তো বোঝা যাবে। জাস্ট এইটা যদি আপনারা ইউজ করেন সেম রেজাল্টই আসবে। তো এবার আমরা ইমেজ ক্রপ করব। এবার যদি আমি একটু কোনো বড় ইমেজ ক্রপ করতে চাই, আচ্ছা এখান থেকে ফিরবো কিভাবে আমি বলে দিচ্ছি। যে হিস্টোরিতে যাব, এই যে উপরে শো ওয়েব ডট পিএইচডি দেওয়া আছে, আর নিচে আমরা ট্রিম করছিলাম, এখানে ক্লিক করলে আমরা আমাদের ওইখানে ফিরে যেতে পারবো। আর এটা আমরা কেটে দিব, এটা যেহেতু আমাদের আর দরকার নাই। আচ্ছা, এবার যদি আমাদের দেখা যায় যে এই ইমেজটা প্রয়োজন হয় বা এই ইমেজটা প্রয়োজন হয়, আবার আগের মতো মুভ টুল অটো সিলেক্ট থাকবে, এখানটা ক্লিক করব। এই যে দেখেন ব্লগে চলে গেছে। তো আমরা ব্লগের ভিতর ঢুকবো, ঢুকে দেখবো যে এখানে কোনটা আসলে এই পিকচারটা। যেমন এখানে পোস্ট 1, দেখুন এখানে 4টা পোস্ট। আপনাদের একটু বুঝতে হবে, একটু টেকনিক্যালি বুঝতে হবে যে এখানে আসলে ব্যাপারটা কি হইতেছে। দেখেন এখানে কিন্তু 4টা পোস্ট আছে। তো 4টা পোস্ট মানে এখানে 4টা লেয়ার, আবার এখানে 4টা ইমেজ, তার মানে এখানে 4টা এখানে 4টা সেম। তো আমি যদি পোস্ট 1 এ চলে যাই, এটা যদি প্রথমে আছে, ক্লিক করি, আচ্ছা পোস্ট 1 চলে গেল, তার মানে আমাদের ইমেজটা এই লেয়ারের ভিতরে আছে। এখন এই লেয়ারের ভিতরে ঢুকেন, ঢোকার পর দেখেন অনেকগুলো অনেকগুলো আবার এই পোস্ট 1 এর ভিতরে অনেকগুলো লেয়ার আছে, যেমন কন্টিনিউ রিডিং। তো এগুলো তো টেক্সট, এগুলো তো বোঝাই যায়, যেমন এগুলো টেক্সট। তো টেক্সটে আমি না যাই, আমি লেয়ার এইটাতে চলে যাই, দেখি এটা ক্লিক করি। আচ্ছা, এইটাতে ক্লিক করার সাথে সাথে দেখেন ইমেজটা কিন্তু চলে যাচ্ছে, বুঝতে পারতেছি। তো আমাদের টার্গেট হচ্ছে এই ইমেজটা। তা আমি এখন কি করব, আমার এখন যেটা করার দরকার সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস অল্টার চেপে ধরবো, চেপে ধরে এই লেয়ারের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর শুধুমাত্র ওইটাই রয়ে গেল। এবার আমরা আবার আগের মতো ইমেজ ট্রিম, ওকে, হ্যাঁ ট্রিম হয়ে গেল। এবার আমরা ফাইল, সেভ ফর ওয়েব, পিএনজি 8, সেভ। এর নতুন একটা নাম দিব, যেমন ওটার নাম ছিল কি, পোস্ট 1। তো আমরা পোস্ট 1 নামে দিব। একটু মিল রেখে রেখে দিবেন যাতে আপনাদের ওই ইয়া করতেও সুবিধা হয়, ডিজাইনটা করতেও সুবিধা হয়। তারপর আমরা আবার হিস্টরি থেকে শো ওয়েব পিএইচডি ব্যাক যাব, এটা আমরা কেটে দিলাম।
আচ্ছা, তো এইভাবে আমরা আমাদের বেসিক ফটোশপের সবকিছু যেহেতু শিখলাম, তো এইভাবে আমরা ফটোশপে পিএইচডি নিয়ে কাজটা করতে পারি। তো এটা আমরা আজকে যেহেতু ফটোশপে শুধুমাত্র ফটোশপের ক্লাস, তা আমরা একটু দেখি যে আমাদের কোনো টপিকস বাদ গেছে কিনা। ফটোশপ ইনস্টলেশন টুলস, ক্রপ, কালার, লেয়ার্স, আন্ডারস্ট্যান্ডিং লেয়ার্স, প্রবলেম আপনাদের হইলে অবশ্যই বলবেন আমাকে। ওয়েব লেআউট, হ্যাঁ আমি ওয়েব লেয়ারটাও তো দেখাই দিলাম যে কিভাবে আমরা ওয়েবে কাজ করব। পিএনজি ক্রপিং প্রথমে ক্রপ করে দেখাইছি একটা। ভেরিয়াস ফরম্যাট কি, যেমন আমি যদি এটা ক্রপ করেন বা আপনি ট্রিম করেন, যেমন আপনি 3টা পিকচার একসাথে ক্রপ করবেন, ক্রপ করেন, এই তো ক্রপ করলাম। ক্রপ করার পর ক্রপ, আপনি এখন এটাকে যখন সেভ করতে যাবেন, তখন আপনাদের ভেরিয়াস ফরম্যাট আছে, যেমন আপনি কিন্তু এখানে জেপিইজি, জিপ এগুলোতেও কিন্তু আপনি ট্রিম করতে পারবেন, মানে ক্রপ করতে পারবেন। এগুলোই হচ্ছে ভেরিয়াস ফরম্যাটিং, মানে আপনি কোন ফরম্যাটে এখানে আপনি এটা নিবেন। তা আমি যদি বলি যে আমি জেপিইজি ফরম্যাটে নিব, সেভ করি, ইমেজেস জেপিইজি নিলাম। তো এখন যদি আমরা আমাদের ফোল্ডারটা চলে যাই, দেখেন এখানে যেটা কিন্তু জেপিইজি ফাইল, দেখেন এখানে কিন্তু ডট জেপিইজি আসছে। তো এইভাবে আমরা ভেরিয়াস ফরম্যাটিং এর কাজ করতে পারি। তো আমি আজকে যেহেতু কোনো কাজ দেখানো নাই, যেমন এইখানে আপনাদের কোনো বলে নাই যে এখানে একটা ওয়েবসাইট পিএইচডি টু এইচটিএমএল করে দাও, তো আমি ভবিষ্যতে একটা এক্সট্রা আপনাদের ভিডিও করব, সেখানে আপনাদের পিএইচডি টু এইচটিএমএলটা করে দেখানো হবে। তো সবাইকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।